আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে টেকলা স্ট্রাকচারের বাংলা টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের দেখাবো হাউ টু ক্রিয়েট সিঙ্গেল পার্ট ড্রয়িং, কীভাবে সিঙ্গেল পার্ট ড্রয়িং ক্রিয়েট করতে হয় টেকলা স্ট্রাকচারে। তো সিঙ্গেল পার্ট ড্রয়িং হিসেবে আমি কলামগুলোকে আগে ড্রয়িং ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি আমার ড্রয়িং লিস্টে আগে দেখি আমার আগের কিছু ড্রয়িং ক্রিয়েট করা আছে সিঙ্গেল পার্ট। এখানে মোট 42টা ড্রয়িং ক্রিয়েট করা আছে আগের সিঙ্গেল পার্ট হিসেবে। তো আমি সিঙ্গেল পার্ট হিসেবে এখন কলাম ক্রিয়েট করব। তো সবগুলো কলাম আমি আগে ফিল্টারিং করে আমাকে একসঙ্গে সিলেক্ট করাটা সুবিধা হবে। সেক্ষেত্রে আমি ডেস্কটপ রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, অবজেক্ট গ্রুপ, এখান থেকে আমি আমার কলামকে ফিল্টারিং করব। কলামের এখানে আমার কলাম ক্লিক চিহ্ন দিলাম, ক্যাটাগরি পার্টস আমি নাম দিয়ে ফিল্টারিং করব। যেহেতু এগুলোর আমি যদি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এগুলো কলাম, নাম আছে কলাম, সেজন্য আমি প্রপার্টি দিলাম নেম ইকুয়াল। ইকুয়াল মানে এটা আমি দেখতে যাচ্ছি উইন্ডোতে, যার কারণে এটা ইকুয়াল থাকবে। ভ্যালুতে এখানে আমরা কলামটা লিখে দিতে পারি, আমার আগের লেখা ছিল তাই আমি আর লিখলাম না। ওকে, এখন যদি আমি মডিফাই দিই তাহলে শুধু কলামগুলোই আমার এখানে আছে। আমি ওকে করলাম, কলাম ব্যতীত বাকি সব মেম্বার আমার চলে গেছে। তো এখন আমি ড্র্যাগ করে ধরতে পারি। এখন যদি আমি ড্র্যাগ করে ধরি, দেখেন এই কর্নারে দেখেন এখানে 32 আইটেম, 32 আইটেম, সরি এখানে একটু বেশি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি একটু এইভাবে ধরি সেকশন অনুযায়ী, এইভাবে আমি ড্র্যাগ করে 32, আচ্ছা তাহলে ঠিক আছে। টোটাল 31টা এখানে আইটেম আছে। যদিও বা কাউন্ট করলে 31টা থাকবে না, বাট এখানে আমাদের কিছু পার্ট আছে, এখানে একটাতে 3টা আছে, যার কারণে আমাদের কাউন্টটা একটু বেশি হচ্ছে। নর্মালি কলাম আছে আমাদের এখানে আছে 4টা, হচ্ছে 4টা, 5, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 আছে 23টা, 23টা কলাম। আচ্ছা ওকে, আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে ক্রিয়েট সিঙ্গেল পার্ট আমি এখান থেকেও পাবো, অথবা আমি যদি ড্রয়িং অ্যান্ড রিপোর্টসে ক্লিক করি এখান থেকে আমি ক্রিয়েট সিঙ্গেল পার্ট পাবো। তো আমি আগে ড্রয়িং লিস্টে যাই দেখি, এখানে দেখি টোটাল 42টা আছে আমাদের, ঠিক আছে টোটাল 42টা। সো এটা এখানে থাকলো সিঙ্গেল পার্ট ড্রয়িং। আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ড্রয়িং, সিঙ্গেল পার্ট ড্রয়িং। সরি আমার একটা কল আসছে, সরি। দেখুন আমার আগে 42টা ড্রয়িং ছিল, টোটাল এখন হচ্ছে 58টা, তার মানে এক্সট্রা আমার আর 16টা ড্রয়িং ক্রিয়েট হয়েছে। টোটাল আমাদের ছিল এখানে 32টা, সেখান থেকে আমাদের এই ড্রয়িংগুলো আমার ক্রিয়েট হয়েছে। তারিখ হলো আজকের 3/1/2018, এবং বাকিগুলো ছিল গতকালকের 2/1। তো ঠিক আছে, আমি প্রথমটা C1 প্রবেশ করি, C1-এ দেখি C1-এর কী অবস্থা। C1-এ আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার ওয়েব উইথ ফ্লেন্সটা দেখতে পাচ্ছি, এটা হলো আমার ফ্লেন্স। তো এখানে দেখেন আগে কি দেখতে পাচ্ছি, মার্ক C1, কলামটাকে আমার C1 দ্বারা মার্ক করছে। কলামের প্রোফাইল হলো 305/108 সাইজ, গ্রেড হলো এটা, কোয়ান্টিটি একটা, টোটাল মডেলে আমার একটা আছে, লেন্থ দেওয়া আছে 3642, এটা 3642 আছে টোটাল। এরিয়া আপনার 4.34, টোটাল ওয়েট হলো 109 কেজি, 109.2 কেজি। কোয়ান্টিটি 1 ইন অ্যাসেম্বলি 106, মানে অ্যাসেম্বলি
106 কলাম 106 এর সাথে এটা অ্যাসেম্বলি হবে। এখানে আমার আদার্স যেগুলো দেওয়া আর কি, ড্রয়িং টাইটেল হলো সিঙ্গেল পার্ট, আমি একটা কলাম করছি, ড্রয়িং নাম্বার হলো C1, এটা A4 এ আছে। এখন এখানে আমি আমার, আচ্ছা আরেকটা ড্রয়িং দেখি যেটাতে আমি কোয়ান্টিটি একটু বেশি পাচ্ছি। আচ্ছা দেখেন এই ড্রয়িংটা পার্টমার্ক C2, এটা আমার টোটাল কোয়ান্টিটি দুইটা, অর্থাৎ এই মডেলে আমার টোটাল দুইটা, এই কলামটা আছে টোটাল দুইটা, টোটাল লেন্থ এত, এরিয়া এত, টোটাল এরিয়া এত, একটার ওয়েট 162.2, টোটাল যেহেতু দুইটা 322.5, কোয়ান্টিটি টু ইন অ্যাসেম্বলি C102। আচ্ছা এখানে আমরা আর কিছু চেঞ্জ করব, যেগুলো যেমন ডাইমেনশনগুলো, যদি আমি ডাবল ক্লিক করি, এখানে আমি স্ট্রেট ডাইমেনশন না, এখানে আমি হরিজন্টাল ডাইমেনশনগুলো চাচ্ছি বা ভার্টিক্যালি। তো এখানে আমি যেটাতে দেখতে পাবো, টপ থেকে প্রথম হলো আমার 50, তারপর 85, তারপর আছে 115, তারপর আছে 95। এখানে ঠিক আছে। আচ্ছা এখানে ডাইমেনশনের দিক দিয়ে এক ডাইমেনশন, তাহলে কি এই হোলটা আছে আমার লেফট সাইড থেকে 50, হোল টু হোল 70, রাইট সাইড থেকে 50। এখানে টোটাল 8টা হোল আছে, 8টা হোল গায়ে হবে আমার 18 mm, টোটাল 18 mm। আচ্ছা এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। সেম ভাবে এখানেও করে দিচ্ছি স্ট্রেট ডাইমেনশন। এখানে আমার সাইডে কিছু হোল আছে, আচ্ছা এই হোলগুলো মূলত আমি দিতে হবে আমাদের ওয়েব থেকে, যেহেতু হোলগুলো যখন হবে তখন শুধু আমাদের ওয়েবটাই থাকবে, দেন আমরা যখন ফ্ল্যাশটা লাগাবো দেন তখন আমি এই মেজারমেন্টটা পাবো। সো যেহেতু আমার এখন শুধু ওয়েবে হোল হবে, সো ডাইমেনশনটা আমি ওয়েব থেকে দিয়ে দিব, এক ডাইমেনশন, ওয়েবটা আমার এখান থেকে শুরু। আচ্ছা তাহলে আমার আগে ওই ডাইমেনশনটা আমার দরকার নেই, আমি রিমুভ করবো, যেটাকে রিমুভ করবো সেটাতে একটা ক্লিক করবো, ওকে। আচ্ছা সেম ভাবে এই পাশে একটা ডাইমেনশন দিই, এক ডাইমেনশন আমার এইখানে। টোটাল কলাম যেহেতু আমার আছে 300, ফ্ল্যাশটা আছে আমার 10, তার মানে আমার শুধু ওয়েবটা আছে 280। সো ওয়েবটা 280, এটাকে একটু দেখিয়ে দিই, আমি ক্লোজ করে দিলাম। এখান থেকে আমার হরিজন্টাল ডাইমেনশন আছে, এটা হলো আমার ওয়েব, এটা হলো আমার ওয়েব, ওকে। এই হলো আমার 280। আচ্ছা এটা আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছে, আমি একটু লেফটে নেই, একে আর লেফটে নিয়ে একটু ডাউন করে দিই, ওকে। আমার লেআউটের ভিতরে টোটাল হলো 280। হোল টু হোল সেন্টার আমার 125। এখানে তিন, একটু বাইরে নিয়ে যেয়ে দিই, এখানে একটা অ্যারো দিয়ে দিই, ডাবল ক্লিক করলাম, জেনারেল, এখানে একটা অ্যারো চিহ্ন দিব, এখান থেকে একটা অ্যারো দিই, ওকে। আচ্ছা এখানে ধরে অ্যাপ্লাই করে দিই অ্যারো, এখানে একটা অ্যারো দিয়ে দিই। আচ্ছা এখানে তিনটা আছে 18 মিলি, অর্থাৎ এই তিনটা, এখানে তিনটা আছে 18 মিলি, অর্থাৎ এই তিনটা, এখানে আছে 8টা 18, দ্যাট মিনস এটা হলো আমাদের এই ফ্লেঞ্জের জায়গা হলগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি। এই ডাইমেনশনগুলো আমি স্ট্রেট করে দিই, 50 85 115 95, এই অর্থাৎ এই হোলগুলো 50 85 95, ওকে। এই হলো আমার, আচ্ছা এখানে আমার পার্ট মার্ক আছে, সো এটাকে আমি একটা অ্যারো দিয়ে দিই,
একটা অ্যারো দেই, এটাকে একটা করে দিই, তাহলে এটাকে আমি কলামের সাইজটা এখানে দিতে চাই। আচ্ছা, এখানে বক্স করে দিই। ওকে, C2। আচ্ছা সরি, এখানে শুধুমাত্র রাখবো প্রোফাইলটা, দরকার নেই, আমি শুধু পার্ট মার্কটা রাখবো। প্রোফাইলটা রিমুভ করে দিলাম। এটা হলো আমার C2, অনলি C2। ওকে, আমার এটা কমপ্লিট। এটা ছিল আমার C2। আমি যদি C3 ওপেন করি, আর একটা সেভ যাবে, সেভ দিয়ে দিলাম। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। C3 প্রোফাইল সেম, কন্ট্রোল 2, এরিয়াটা আমি ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা নিজেরা এই ড্রয়িংগুলো ক্রিয়েট করে মডিফাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।